श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। महाशिव सदाशिव नमः शंकरम्, रमापति सियापति जयति रघुवरम्, नमामीश गौरीश रामेश्वरम्, हृदय पत्र पर पुण्य हस्ताक्षरम्, महाशिव सदाशिव नमः शंकरम्, नमः रघुवरम्, नमः शंकरम्। উত্তম, অতি উত্তম। আপনি তো অসাধারণ নৃত্য করলেন মহাদেব। মনে হলো আপনার সঙ্গে সমস্ত জগৎ নৃত্য করছে। হে দেবী, প্রভুর জন্যেই কিন্তু সকলে এত খুশি। প্রভু দেখেছেন? উনি দেখেছেন কিংবা দেখেননি, কিন্তু হে দেবী, আমার তো সমগ্র শরীর প্রভুর ভক্তিতে মুগ্ধ হয়ে গিয়ে নৃত্য করছিল। বিনার শব্দের সাথে আমার হৃদয়েও যেন শব্দ অনুভূত হচ্ছিল। দেবর্ষি নারদকে ভাবুক মনে হচ্ছিল। কেন? আপনি হাসছেন কেন? দেবী, প্রভু দেবর্ষি নারদের দেওয়া অভিশাপকে সম্মান জানিয়েছেন। কি? দেবর্ষি নারদ প্রভুকে শাপ দিয়েছেন? না না, এ কি করে সম্ভব হতে পারে? দেবর্ষি নারদ তো প্রভুর পরম ভক্ত। উনি তো সব সময় প্রভুর জপ করে থাকেন। হে মহাদেব, আমার জানতে ইচ্ছে করছে দেবর্ষি প্রভুকে কি করে শাপ দিতে পারেন? দেবী, অনেক পুরনো কথা। হিমালয় পর্বত থেকে বয়ে আসা গঙ্গা দেবীকে দেবর্ষি নারদ দেখেছিলেন, আর সেখানকার শান্ত প্রকৃতি দেখে ওনার মনে তপস্যা করার ইচ্ছে জাগরিত হলো, আর উনি তপস্যা করতে বসে পড়লেন।
দেবেন্দ্র, নারদ কিসের জন্য তপস্যা করছেন? কি চান দেবর্ষি নারদ? উনি তো মোহমায়াকে জয় করেছেন। আপনি বলতে চাইছেন যে নারদ মুনির মোহ আছে? কিন্তু কোন বিষয়? দেবলোকের সিংহাসনের। সেই জন্যেই এত কঠিন তপস্যা করছেন। দেবরাজ ইন্দ্র, আপনাকে কামদেবের প্রণাম। আপনি কি আমাকে এখানে ডেকেছেন? বলুন কি আদেশ? আপনার চিন্তার কারণ বলুন দেবরাজ। বলুন আমি আপনার কি সেবা করতে পারি। কামদেব, আমার দুশ্চিন্তার কারণ হল দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ? উনিই তো। কিন্তু উনি তো তপস্যা করছেন। আমি ওনার তপস্যা পূর্ণ হতে দিতে চাই না। আপনি ওনার তপস্যা ভঙ্গ করে দিন। যথা আজ্ঞা দেবরাজ ইন্দ্র। हे योगीश्वरा, ये अप्सरा प्रेम निमंत्रण देने आई। खोलो नयन, देखो रमन, खोलो नयन देखो रमन, सन्मुख कैसी सरस तरुणाई। हे योगीश्वरा, ये अप्सरा प्रेम निमंत्रण देने आई, मिलन निमंत्रण देने आई। अप्सरा ओरंभा लेकर भागी प्राण के ऋषि का तेज था अग्नि समान। कामदेव अब आगे आया, कामदेव अब आगे आया, ले पुष्पों का पान, अग्नि से मदन भी मांगे त्राण। रे रख दिया ऋषि चरणों में बाण। দেবর্ষি, দেবর্ষি, দেবর্ষি তাকান, তাকান দেবর্ষি। কামদেব, আমায় ক্ষমা করে দিন দেবর্ষি। দেবরাজ ইন্দ্রের কথা মতো আমি আজ আপনার তপস্যা ভঙ্গ করতে এসেছিলাম, পারলাম না করতে। আজ আপনি কামদেবের উপর বিজয় লাভ করেছেন, এখনো ভগবান শিবই আমাকে জয় করেছেন। আর এবার
আপনিও, আপনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ আপনি দেবর্ষী। আপনাকে শত কোটি প্রণাম। আমি শ্রেষ্ঠ? আমি কামদেবের ওপর বিজয় প্রাপ্ত করেছি, যা আজ পর্যন্ত কোনো ঋষি করতে পারেননি, তা আমি করেছি। আমি মহাদেবের থেকেও শ্রেষ্ঠ? প্রণাম প্রভু। প্রণাম ভোলানাথ। প্রভু, আপনি তো নির্বিকার, কিন্তু আপনার এক ভক্ত বিকারের অধীনস্থ হয়েছে। আপনি কি নারদের কথা বলতে চাইছেন? প্রভু, আপনি তো অন্তর্যামী, কিন্তু দেবর্ষী নারদের অহংকার হয়েছে যে উনি কামদেবের উপর বিজয় লাভ করেছেন। আপনার ভক্তের অহংকারের বশবর্তী হওয়া উচিত নয়। আপনি ঠিকই বলছেন ভোলানাথ। আমি নারদের অহংকারকে বিনাশ করে দেব, কারণ ভক্তকে সঠিক পথ দেখানো ভগবানের কর্তব্য। প্রণাম দেবর্ষী। সকলেই আমার প্রতীক্ষা করছে, সকলে আমার সামনে মাথা নত করেছে। সত্যিই তাই, আমি সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। আপনাদের সকলের কল্যাণ হোক। আপনারা সকলে কুশল আছেন তো? দেবর্ষী, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। মহাদেবও আমায় কোথায় চিনেছেন? আমি ভেবেছিলাম যে আপনি ইন্দ্রপদের লোভে তপস্যা করছিলেন, সেই জন্য আমি... ইন্দ্রপদ তো এক তুচ্ছ পদ। আমি তো কামদেবের ওপর বিজয় প্রাপ্ত করেছি। যা কারোর পক্ষে সম্ভব ছিল না, তা আমি সম্ভব করে দেখিয়েছি। আমি তো মহাদেবের স্তরে পৌঁছে গেছি দেবরাজ, আর আপনি তুচ্ছ ইন্দ্রপদের কথা বলছেন। দেবর্ষী, আমায় ক্ষমা করে দিন। আমিও আপনার তপস্যা ভঙ্গ করার প্রচেষ্টা করেছি। রম্ভা, তুমি আমার তপস্যা ভঙ্গ করার প্রচেষ্টা করেছিলে। সেই জন্যই তো ত্রিলোক জানে যে এই নারদ কত মহান, যিনি কামের ওপর জয় লাভ করেছেন, আর ক্রোধকেও, যা কিনা মহাদেবও জয় করতে পারেননি। ভোলানাথ, অহংকারে নারদের বুদ্ধি ক্রমশ লোপ পাচ্ছে। আমি অবশ্যই সেই উপায় করব যাতে নারদের কল্যাণ হবে। আপনি নিশ্চিন্ত থাকুন। প্রণাম প্রভু। পিতা, প্রণাম। পুত্র নারদ, তোমার কল্যাণ হোক। তোমার বাণী সবসময় বিনম্র দেখেছি, কিন্তু আজ অহংকার দেখছি কেন? পিতা, আমার তপস্যা সফল হয়েছে। আমি কামকে জয় করেছি, যাই সংসারে আজ পর্যন্ত কেউ করতে পারেনি, তা আমি করে দেখিয়েছি। আমি তোমার জন্য গর্ববোধ করছি। পিতা, এখন আমি মহাদেবের স্তরে পৌঁছে গেছি। পুত্র নারদ, তোমার ভালোর জন্য আমি একটা কথা বলতে চাই। যেটা তুমি আমাকে এক্ষুনি বললে, সেটা কখনো ভগবান বিষ্ণুকে বলো না। পিতা, আপনিও? পুত্রের সফলতায় তো পিতার খুশি হওয়া উচিত, কিন্তু আপনি খুশি নন। আপনিও মনে মনে আমার জন্য ঈর্ষান্বিত হচ্ছেন না তো? নারায়ণ নারায়ণ। হে পরমেশ্বর, আমার পুত্র নারদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। ওকে সদ্বুদ্ধি দিন।
নারায়ণ 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 নারায়ণ। দেবাদিদেব মহাদেবকে নারদের প্রণাম। দেবর্ষি, আয়ুষ্মান ভব। আপনার প্রসন্নতা বলছে যে আপনি আপনার তপস্যায় সফল হয়েছেন। হ্যাঁ দেবাদিদেব, এত সফলতা পেয়েছি যা আমি কখনো ভাবিওনি। নারায়ণ নারায়ণ। আপনি তো ভক্তের ভক্ত দেবর্ষি। তা তো আমি মহাদেব। নারায়ণ নারায়ণ। আপনি তো যোগীদের যোগী। নারায়ণ নারায়ণ। যদি আপনি এই তপস্যায় সফল না হতেন তাহলে আমি অবাকই হতাম। মহাদেব, সকলেই জানে একমাত্র আপনি যিনি কামদেবের ওপর জয়লাভ করেছেন। কিন্তু আজকের পরে আমার নামও আপনার সাথে নেওয়া হবে, কারণ ত্রিলোক জেনে গেছে যে দেবর্ষি নারদও কামের ওপর জয়লাভ করেছেন। কামদেব আমাকে তপস্যা থেকে বিভ্রান্ত করতে এসেছিলেন মহাদেব, কিন্তু করতে পারেননি। আর ত্রিলোক সাক্ষী, আমি কাম জয় করেছি। দেবর্ষি, আপনার ভালোর জন্য একটা কথা বলবো, বলতে পারি? মহাদেব, আপনার অনুমতির কি প্রয়োজন? অবশ্যই বলুন। একটা কথা সবসময় মনে রাখবেন, কামদেবের গাথা যেটা আপনি আমায় শুনিয়েছেন সেটা অন্য কাউকে শোনাবেন না। আর ভগবান বিষ্ণুকে তো একেবারেই নয়। আমি আমার বিজয় গাথা কাউকে শোনাবো না? আমি তো কামদেবকে জয় করেছি, কামদেবকে। মনে হচ্ছে মহাদেবও আমাকে ঈর্ষা করছেন। প্রণাম প্রভু। নারায়ণ নারায়ণ। প্রভু জগন্নাথকে নারদের প্রণাম। আপনার কল্যাণ হোক নারদ। আপনার আশীর্বাদ যখন আমার সঙ্গে, তখন ভক্তের কল্যাণ তো অবধারিত। নারদ, আপনাকে প্রসন্ন দেখে আমার মনও প্রসন্ন হয়েছে। তাহলে তো এটা জানার পর আপনার প্রসন্নতা আরো বৃদ্ধি পাবে প্রভু, যে আমি কামকে জয় করেছি, আমি মোহকে, আকর্ষণকে পরাজিত করেছি, আমি মনের চঞ্চলতাকে বশ করেছি সর্বেশ্বর, আর তার উপর বিজয় লাভ করেছি। আমি তাই করে দেখিয়েছি যা মহাদেব করেছেন। আপনি মহান নারদ। আপনাকে স্মরণ করলে অন্যের মোহ, কাম, ক্রোধ, অভিমান শেষ হয়ে যায়। নারদ, মোহ তো তার মনের মধ্যেই থাকে, যার হৃদয়ে জ্ঞান নেই, বৈরাগ্য নেই। আপনি তো ব্রহ্মচর্য ব্রততে তৎপর, আপনি খুবই সংযমী। তাই আপনাকে কি করে কামদেব বিচলিত করতে পারবেন? নারায়ণ নারায়ণ। প্রণাম। নারায়ণ নারায়ণ। হে পরমেশ্বর, আমার পুত্র নারদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, ওকে আপনি সদ্বুদ্ধি দিন।